নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে নাতনি কিঙ্করী অদিতি দেবী শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব সম্পর্কে লিখেছেন, শ্রী শ্রী ঠাকুরের দিব্য লীলা কাহিনী সম্পর্কে যৎকিঞ্চিৎ অর্ঘ্য নিবেদনের সাধ, কিন্তু কাঙালির একমাত্র সম্বল চোখের জল। সে বাড়ি বিন্দু কেমন করে অগাধ সিন্ধুর বর্ণনা দেবে। শুধু শঙ্কিত চিত্তে প্রভুকে স্মরণ করেই প্রবৃত্ত হচ্ছি। প্রভু যা লেখাবেন তাই লিখব, যন্ত্রের কোনো দায়িত্ব নেই। যার করুণা অনুক্ষণ হৃদয় দিয়ে অনুভব করি, সেই করুণার সাগর গুরুদেবকে প্রণাম। যার আনন্দময় ধ্বনি আকাশে বাতাসে আলোয় অন্ধকারে শুনতে পাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই আনন্দময় দয়াল ঠাকুরকে প্রণাম, যার মঙ্গলময় বাণী ভব পারাবারের কেবলমাত্র সম্বল। সেই সর্বমঙ্গলময় শ্রী গুরুদেবের চরণে বারংবার প্রণাম। কাঙ্গালের মতো কত ঘুরেছি, কবে থেকে তা মনেই পড়ে না। নির্জনে কত অশ্রু বিসর্জন করেছি। কোথায় কে আছো প্রভু, দেখা দাও, পাপী তাপীকে উদ্ধার করো। সহস্র লোকের মাঝে আত্মীয় পরিজন বেষ্টিত হয়েও একাকিত্ব ঘোচেনি। অগাধ ঐশ্বর্যের মধ্যেও অভাব হাহাকার নিত্য সঙ্গী রূপে বিরাজ করেছে। নানা প্রশ্ন দেখা দিয়েছে মনে, এ কি, কেন হয় এমন? আর সবাই তো বেশ আনন্দেই কাটাচ্ছে। কিসের অভাব, কে পূরণ করবে, কত দিনে? রসহীন জীবন, যে কাজেই হাত দিতে যাই তাতেই যেন ভার বোধ হয়। মাঝে মাঝে ধৈর্যেরও অভাব ঘটে। এমন অবস্থায় হঠাৎ একদিন শুনলাম বোলপুরে এক সদাশয় সাধু এসেছিলেন। তিনি শান্তিনিকেতনের তোরণদ্বার পর্যন্ত মহানাম সংকীর্তন করে চলে গেছেন। গণপুরে আশ্রম করে চাতুর্মাস্য ব্রত উদযাপন করছেন। গণপুর গুসকরায় নেমে যেতে হয়। তখন নাম বা অন্য পরিচয় কিছুই জানি না, কিন্তু তবু ওইটুকু শুনেই ভেতর থেকে ভয়ানক টান পড়তে লাগলো। শ্রীমান ভূতনাথকে সহায় করে পরদিনই ছুটলাম গণপুর। গণপুর গুসকরা স্টেশন থেকে প্রায় 7 মাইলের রাস্তা। যেতে পথের দুধারেই ঘন জঙ্গল। হাঁটতে হাঁটতে অন্ধকার নেমে এলো। এদিকে টর্চের ব্যাটারিও আয়ু শূন্য। ভয়ানক বিষধর সাপও মাঝে মাঝে পায়ের কাছ দিয়ে চলে যেতে লাগলো। কিন্তু ঠাকুরের দয়ায় সকল বিপদ অতিক্রম করে রাত্রি 8টা নাগাদ আশ্রমে গিয়ে পৌঁছলাম। প্রথমেই হাস্যবদন গোবিন্দ ভাইয়ের সঙ্গে দেখা। আলাপ পরিচয়ান্তে ঠাকুরের কাছে নিয়ে গেলেন। সেইমাত্র সন্ধ্যারতি শেষ হয়েছে। আমরা প্রণাম করতেই ঠাকুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। মুহূর্তের মধ্যে সর্বাঙ্গে যেন এক বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। অবাক হয়ে তাকালাম তার দিকে। তারপর ঠাকুরের আদেশে অতি পরিপাটি ও যত্ন সহকারে যমুনাদি প্রচুর ফল প্রসাদ দিয়ে পাঠালেন। পেট ভরে খেলাম সেসব। ঠাকুর ততক্ষণে যথাবিধি তাঁর পাঠে বসে গেছেন। আমরাও গিয়ে বসলাম শুনতে। ঠাকুর পড়ে চলেছেন তাঁর উদাত্ত স্বরে। কি অপূর্ব সে কণ্ঠস্বর! সুরের ওঠানামায় ভাবের কি অদ্ভুত ব্যঞ্জনা! মনে হলো যেন আবারও রবীন্দ্রনাথের কণ্ঠই শুনছি। ভক্তের ভগবত দর্শনের কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন। সেই সময়
হঠাৎ পদ্ম চন্দন মিশ্রিত সুগন্ধ ভেসে আসতে লাগলো। ভাবলাম যে তক্তপোষে ঠাকুর প্ল্যাটফর্ম রচনা হয়েছে তার নিচে হয়তো ধূপ জ্বলছে, কিন্তু উঁকি মেরে দেখলাম কিছুই নেই। আশপাশেও কোথাও কিছুই দেখতে পেলাম না। বড় বিস্ময় বোধ হলো, তবু মন থেকে তা ঠেলে সরিয়ে দিলাম তখনকার মতো। পরদিন ভোরে ঠাকুর সদলে ট্রাকে করে মিহিজাম যাত্রা করলেন এবং আমাদের নামিয়ে দিলেন গুসকরা স্টেশনের কাছেই। বিদায় নিয়ে প্রণাম করতেই মাথায় হাত রেখে বললেন, উঠতে বসতে খেতে শুতে শুধু নাম করবি। স্পর্শ মাত্রই আবার সেই বৈদ্যুতিক প্রবাহ সারা দেহে খেলে গেল। কথা কইবার সমস্ত ইচ্ছা চলে গিয়ে মুখে যেন তালা পড়ে গেল। ট্রেন ধরে সারাটা পথ বোবার মতো বাড়ি এলাম। সঙ্গে এলো সেই অনুপম গন্ধ, 3-4 দিন ধরে ঘ্রাণেন্দ্রিয়কে যে অভিভূত করে রেখেছিল। এই ঘটনার সপ্তাহখানেক পরে আমরা 3 সঙ্গিনী এবং মুকুদা অর্থাৎ আর্টিস্ট শ্রী মুকুল দে ও মাসিমা অর্থাৎ মুকুদার মা ঠাকুরের উদ্দেশ্যে চন্দননগর যাত্রা করলাম। চন্দননগরে পূজনীয় সেজদার অর্থাৎ ডাক্তার ভাগীরথীচরণ ঘোষের অতিথি হয়ে গিয়েছিলাম। তাঁর ও তাঁর বাড়ির সবার আদর যত্নের কথা বলে শেষ করা যায় না। ঠাকুর আসবেন, ভোর রাত্রি থেকে সঙ্গিনীরা তৈরি হতে উঠেছেন। তখন রাত 3টে হবে। বিছানায় শুয়ে হঠাৎ লক্ষ কণ্ঠের ধ্বনি শুনতে লাগলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। জানলায় গিয়ে দেখলাম রাজপথ অত্যন্ত শান্ত। বাণীদি ও অন্নবনকে জিজ্ঞেস করে জানলাম তারা কিছুই শোনেননি, অথচ আমার কানে পরিষ্কার সে ধ্বনি ভেসে আসতে লাগলো প্রায় আধ ঘন্টা সময় ধরে। তারপর আস্তে আস্তে ধ্বনি মিলিয়ে গেল। গনপুর থেকে ওই সময়টুকুর মধ্যে যেন আমার জন্ম জন্মান্তর ঘটে গেল, কিন্তু তখনও জানি না যে নবদ্বীপে ঠাকুর আরও অলৌকিক মহিমায় মর্মের অতল তলের প্রশ্নের সমাধান করে দেবেন। 3 দিনের দিন চন্দননগর ছেড়ে নবদ্বীপ যাত্রা করা হলো। নবদ্বীপে আমরা বড় আখড়ায় উঠেছিলাম। সেখানে এক বিরাট যজ্ঞ আরম্ভ হয়ে গেল ঠাকুরের। প্রতিদিন সহস্র সহস্র লোক সেই মহোৎসবে যোগদান করতে লাগলো। রাত্রি 7, 8, 9টা পর্যন্ত রোজ সন্ধ্যায় পাঠ হয়। দ্বিতীয় দিনও ঠাকুর পাঠে বসেছেন। হাজার হাজার শ্রোতায় নাট মন্দির পরিপূর্ণ। বৈদ্যুতিক আলোয় সভামণ্ডপ আলোকিত। প্রায় আধ ঘন্টা পাঠের পর অকস্মাৎ দেখলাম একটা স্ফুরিতালোক ফ্ল্যাশ লাইটের মতো ঠাকুরের বাম দিক থেকে এসে তার মুখ ও উত্তমাঙ্গের উপর দিয়ে চলে গেল। সেটি এতই সুস্পষ্ট যে সঙ্গে সঙ্গে ছড়াৎ করে তার শব্দটি পর্যন্ত শুনতে পেলাম। ভাবলাম কেউ হয়তো ছবি তুলছেন, কিন্তু পরক্ষণেই দেখি আর এক অভিনব দৃশ্য। ঠাকুরের অর্ধেক ঊর্ধ্ব অঙ্গ চতুর্হস্ত গৌরাঙ্গ মূর্তিতে রূপান্তরিত। অঙ্গে নীল বস্ত্রের উত্তরীয়। এমনি অবস্থায় 3-4 মিনিট কেটে গেল। মনে করলাম এ হয়তো আমার চোখের ভ্রম, তাই বারংবার চোখ রগড়ে রগড়ে দেখতে লাগলাম। কিন্তু যতবারই দেখি ততবারই সেই একই রূপ। আশপাশে চেয়ে দেখলাম আর কেউ কিছু অনুভব করছেন কিনা, কিন্তু তেমন লক্ষণ কিছু পরিদৃষ্ট হলো না। এই অত্যাশ্চর্য ঘটনা ব্যক্ত করার পর আর কিছু বলার ক্ষমতা হারিয়ে যাচ্ছে। সে মূর্তি মনে পড়লে আজও আমার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। তাই বাধ্য হয়ে এখানেই থামতে হলো।
অর্ঘ্য আর নিবেদন করতে পারলাম কই। সূত্র শরণাগতি পত্রিকা।